الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা সকলেই শুনেছি মাঝভান্ডার দরবারের কথা। আজ আমরা জানব হযরত ভান্ডারী গোলাম আজম গোলামুর রহমান এর জীবনী সম্পর্কে। হযরত ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি হোসেন মাঝভান্ডার দরবার শরীফের দ্বিতীয় মহানলী। তিনি 1270 সালের 27 আশ্বিন মোতাবেক 10 অক্টোবর 1865 এবং 12 জামাদি উসানি 1270 হিজরি সোমবার ভোরবেলা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত মাঝভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আবুল করিম শাহ সাহেব এবং মাতার নাম সৈয়দা মোশাররফ জান বেগম সাহেবা। তিনি হযরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি আপন ভ্রাতাস পুত্র। তার জন্মের অব্যাহতি পর নবজাতক শিশু অবস্থায় তাকে দেখে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীগণ আনন্দে পুলকিত হয়ে মন্তব্য করেছিলেন, এ শিশু মানব নয়, বরং যেন একজন সম্মানিত ফেরেশতা। আমরা এরূপ সুন্দর ছেলে কখনো দেখিনি। নিশ্চয় ইনি কারে একজন উচ্চ মর্যাদার ওলি হবেন। হযরত ভান্ডারী এর জীবন শিক্ষা জীবন শুরু হয় তার বাড়ির আঙ্গিনায়। সে সময় বিদ্যমান একটি ফুরকানিয়া মাদ্রাসায়। ফুরকানিয়া মাদ্রাসাটির শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ আলেম ও ধর্মপরায়ণ লোক। মাদ্রাসা শিক্ষক হযরত ভান্ডারী এর পিতাকে একদিন ডেকে বললেন, আপনার এই শিশু সন্তানকে পাঠ আরম্ভ করে দিন। কালে ইনি একজন আদর্শ পুরুষ হবেন এবং তার প্রেমের স্পর্শে সে মাটির মানুষ সোনার মানুষে পরিণত হবে। দুনিয়াব্যাপী তার নামের ঢঙ্কা বাজবে। শিক্ষকের মন্তব্য শুনে বাবা ভান্ডারী এর পিতা মুগ্ধ হয়ে যান এবং তিনি ভান্ডারীকে প্রথম পাঠদান করার জন্য হযরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাঝভান্ডারীর সমীপে নিয়ে যান। হযরত আকদাস ভান্ডারীকে শিক্ষার্থীর বেশে দেখে মৃদু হাসলেন এবং বললেন, তুমি কালামুল্লাহ পড়বে? আচ্ছা, পড়ো দেখি। অথবা হযরত আকদাস পবিত্র কোরআন মাজিদ থেকে কিছু আয়াত পাঠ করেন এবং মিলাদ শরীফ পড়ে খোদার দরবারে ভান্ডারী এর জন্য মুনাজাত করেন। হযরত আকদাসের অনুমোদন পেয়ে হযরত ভান্ডারী উক্ত ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যান এবং পড়াশোনা শুরু করেন। মাদ্রাসায় ভর্তি হলে কি হবে? হযরত ভান্ডারী এর ঝোঁক ছিল সর্বদা হযরত আকদাসের সান্নিধ্য লাভের ভর্তি। তিনি প্রায়শই হযরত আকদাসের সান্নিধ্য থাকতে ভালোবাসতেন। যদি কখনো তা সম্ভব না হতো তবে একাকী ধ্যানমগ্ন করতেন। তিনি মাঠে গরু চড়াতেন। গরু চড়ানোর মধ্যে তার একটি চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছিল। তিনি গরুকে বলতেন, দেখো, ফসল নষ্ট করিস না। গরু দিব্য বাধ্যগত দাসের মতো তার কথা মান্য করত। গরু জমির আলের উভয় পাশের ঘাসকে উদারপূর্ণ করত, কিন্তু ফসলের ক্ষতি করত না।
ছোটবেলা থেকে তিনি নামাজ, রোজা, কোরআন পাঠে নিজেকে সদা সর্বদা নিয়োজিত রাখতেন। তিনি প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। লেখাপড়ায় তিনি ছিলেন মাদ্রাসার সেরা ছাত্র। মহসিনী আলিয়া মাদ্রাসায় পড়ার সময় তিনি জায়গির থাকতেন। জায়গির থাকাকালে শেষ রাতে চট্টগ্রাম বাদ্দার মসজিদে সাদা কাপড় পরিহিত সুফিগণের জামাতে তাকে বহুবার ইমামতি করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছে। হযরত ভান্ডারী যখন 23 বছর বয়সে পদার্পণ করে তখন তিনি সংসার জীবনের প্রতি নিরাসক্ত হয়ে পড়েন। সংসারের দিকে তার করে মনোযোগ আকর্ষণ করার জন্য তার পিতামাতা ফটিকছড়ি থানায় সোয়াবিল গ্রাম নিবাসের কমর চাঁদ শাহের বংশের আলহাসেদ আশরাফ আলী আল হাসনি সাহেবের প্রথম কন্যা মোসাম্মদ জেবুন্নেসা বেগমের সাথে তাকে এ সময় বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন। এক অভিনব ব্যাপার ঘটল। তার 25 বছর বয়সে পদার্পণ করার পর এ সময় তিনি জামাতে উলার ফাইনাল পরীক্ষা দিতে যাবার পূর্বে হযরত আকদাসের অনুমতির জন্য তিনি দরবার শরীফে এলেন। কিন্তু বেশ কয়েকদিন অতিবাহিত হবার পরও হযরত আকদাসের সাথে কথা বলার তার সুযোগ হলো না। অথচ হযরত আকদাসের অনুমতি ছাড়া তিনি পরীক্ষা দিতে কিছু দিয়ে যাবেন না। আগত্যা পরীক্ষার তারিখ ঘনিয়ে আসে। তখন সকলের চাপে পড়ে তিনি সৈয়দ মোহাম্মদ হাশেমের হযরত আকদাসের ভ্রাতুষ্পুত্র সৈয়দ ফজলুল হক সাহেবের সাথে নিয়ে হযরত আকদাসের অনুমতি নিতে যান। হযরত আকদাস তখন দরবার শরীফের দক্ষিণ দিকে অবস্থিত কাটাখালী নামক খালের তীরে সরিষা ক্ষেতের ধারে তার অনুগত বিশিষ্ট শিষ্যদের উপবিষ্ট ছিলেন। হযরত ভান্ডারী মস্তক নত করে দাঁড়িয়ে আছেন। হযরত আকদাস অবলক নেত্রে হযরত ভান্ডারী এর দিকে চেয়ে রইলেন এবং জজবা হালে অনেক কিছু বললেন। হযরত আকদাসের জজবা অবস্থায় উচ্চারিত সকল কথার মর্মার্থ সাধারণের বোধগম্য হল না। কিছুক্ষণ পর হযরত আকদাসের স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন এবং বললেন, তোমার পরীক্ষা হয়ে গেছে বাচ্চা। আমি তোমাকে নাজিরহাটস্থ আশরাফ আলী খলিফার দোকানে খেয়ে মসজিদ থাকতে বলি। কিন্তু এতে সৈয়দ মোহাম্মদ হাশেম সাহেব পরিতৃপ্ত হলেন না। তিনি হযরত আকদাসকে বললেন, তার অর্থাৎ হযরত ভান্ডারী যে পরীক্ষা হযরত আকদাস থেকে শহরে যেতে হবে। এতে হযরত আকদাস বললেন, যাও তুমি ফাইজুল হক মিয়া আমার হুজরায় তাকে উপর হতে পিরানে পীরের হরিণী আবাটি শীঘ্রই নিয়ে এসো। তারা তার আদেশ মতো তাই করলেন। হযরত আকদাস উক্ত হরিণীর আবাটি এক প্রকার জুব্বা নিজে পরিধান করলেন। কিছুক্ষণ পর তিনি উহা খুলে ভান্ডারীর গায়ে পরিয়ে দিলেন এবং শহরে যাবার অনুমতি দিলেন। বলা বাহুল্য এই ঐতিহাসিক ঘটনা কারণের মাধ্যমে তিনি তার ফয়েজ রহমত ভান্ডারীকে বর্ষণ করলেন এবং মহানলীর সনদ প্রদান করলেন। এভাবে যিনি মহান ও অনন্ত পরীক্ষায় পাশ করলেন, তার সীমিত প্রার্থী পরীক্ষার পাশের প্রয়োজন ফুরিয়ে গেল। তিনি পরীক্ষা হলে জামাতে উলা ফাইনাল পরীক্ষা দিতে গেলেন। কোন মতে 2 দিন পরীক্ষা দিলেন। পরীক্ষার 3য় দিন আড্ডা দিয়ে আগুনের দহনে তিনি আর স্থির থাকতে পারলেন না। কাগজ কলম সব ছুঁড়ে ফেলে দিয়ে জজবা হালে অনেক দুর্বোধ্য কথা বলেন এবং গজল গাওয়া শুরু করলেন। শিক্ষক ও হলের সকল শিক্ষার্থীগণ হতভম্ব হয়ে গেল। এরব একজন নামি দামি ছাত্র পরীক্ষা দেবে না, কেমন তার কথা। শিক্ষক ও সহপাঠীগণ তাকে অনেক বোঝালেন, কিন্তু কোনো কাজ হলো না। দুনিয়া তার কাছে তখন অতি তুচ্ছ, অতি নগণ্য। তিনি শুধু তখন অন্তর তার প্রমাসপদকে দেখেছেন। প্রমাসপদে উদ্দেশ্য করে তিনি বলতে থাকলেন,
এসেছেন আপনি কষ্ট স্বীকার করে কেন এসেছেন? আপনি মাথায় ভর দিয়ে হেঁটে আপনার খেদমতে হাজির হতাম। এরূপ বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তার পরীক্ষা পর্ব এখানে শেষ হয়। তারপর থেকে পরীক্ষা হল থেকে জায়গির বাড়ি এবং জায়গির বাড়ি থেকে দরবার শরীফে নিয়ে আসা হয়। এই ঘটনার সাথে হযরত আকদাস আধ্যাত্মিক যোগসূত্র অপূর্ব। হযরত ভান্ডারী যখন পরীক্ষার তৃতীয় দিন পরীক্ষার হলে প্রবেশ করে উক্তরূপ ঘটনা করেছিলেন, তখন হযরত আকদাস হযরত ভান্ডারী এর জ্যেষ্ঠ ভ্রাতা সৈয়দ গোলাম সুবহান সাহেবকে ডেকে বললেন, মিয়া, আমি হজে যেতে চাই। আমার সারাটা বাগান খুঁজে একটি গোলাপ ফুল পেলাম না। হজে যাবার অর্থ পরলোকগমনের ইঙ্গিতে বুঝতে পেরে হযরত গোলাম সুবহান তাদের কেঁদে ফেললেন এবং বললেন, হুজুর, আপনার খাদেম গোলামুর রহমান সাহেব শহরে আছেন, তাকে আপনার খিদমতে হাজির করব কি? হযরত আকদাস বললেন, তাকে বাড়িতে আনলে ভালো হয়। হযরত ভান্ডারী রিয়াজত সাধনার কিছু চিত্র। হযরত ভান্ডারী এর রিয়াজত সাধনা অতীব কঠোর এবং কষ্টে। জামাতে উলার ফাইনাল পরীক্ষা না দিয়ে দরবার শরীফে ফিরে আসার পর তার কঠোরাত্মিক সাধনা শুরু হয়। তিনি সর্বদা হযরত আকদাস এর খিদমতে হাজির থাকতে লাগলেন। অবসর মুহূর্তে ইবাদতে বিভোর থাকতে লাগলেন। তিনি কোন কোন সময় দৈনিক এক খতম কোরআন তেলাওয়াত করতেন। কখনো বিছানায় পিঠ বা পার্শ্বদেশ লাগিয়ে শয়ন করতেন না। অতি অল্প নিদ্রা যেতেন হাঁটুর উপর মাথা রেখে কিংবা ঘরের দেয়ালে হেলান দিয়ে। গৃহের অন্দর কক্ষে মোটেও যেতেন না। কোন রকম কেউ তাকে জোর করে ঘরে নিয়ে গেলেও নীরবে ঘর থেকে বের হয়ে যেতেন এবং তার মুর্শিদ হযরত আকদাসের খিদমতে হাজির হতেন। শারীরিক কষ্টের উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার রিয়াজতের ভার কমিয়ে দেওয়ার জন্য হযরত আকদাসের নিকট প্রার্থনা জানান। প্রত্যুত্তরে হযরত আকদাস উর্দুতে যা বললেন তার মর্মার্থ হলো এই, তিনি ইউসুফ আলাইহিস সালাম হতে চান আর তোমরা তাকে মৌলবী বানাতে চাও। খোদা তোমাদিগকে মান্না ও সালওয়া নামক স্বর্গীয় খাদ্য খাওয়াতে চান আর তোমরা পেঁয়াজ রসুন খেতে চাও। তোমরা কি উৎকৃষ্ট বস্তুর বিনিময়ে নিকৃষ্ট বস্তু চাও? একবার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে এসে হযরত ভান্ডারী হযরত আকদাসের সাথে দেখা করতে যে দেখতে পান যে হযরত আকদাস আপাদ মস্তক চাদর জড়িয়ে শয়ন করে আছে। ইহা দেখে হযরত আকদাসের গৃহে প্রবেশ না করে দরজার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকেন। উল্লেখ যে ওই দিন ওয়াজ মাহফিল থেকে ফিরে আসার সময় তার মুখমণ্ডল লোহিত বর্ণ ধারণ করেছিলেন। পরদিন তার অবস্থা নতুন পরিবর্তন দেখা যায়। তিনি হযরত আকদাস এর গৃহে প্রবেশ বন্ধ করে দেন। ঘরের বাইরে থেকে হযরত আকদাস এর প্রতি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে শুরু করলেন। এ সময় তার দুনয়ন থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ত, কিন্তু মুখে কোনো আওয়াজ ছিল না। এভাবে কয়েকদিন অনাহার থেকে তিনি অভিষ্ট বা দণ্ডায়মান অবস্থায় বরঝক ধ্যানে মগ্ন থাকতেন। শীতকালে ঠান্ডা হওয়ায় তার শরীর বরফের ন্যায় শীতল হয়ে যেত। সারাদিন অন্তরের সময় তিনি একদিন মাত্র আহার করতেন। এভাবে 2 বছর অতিবাহিত হওয়ার পর তিনি আবার হযরতের গৃহে প্রবেশ করতে শুরু করলেন। কিন্তু তার মধ্যে নতুন ভাবের উদয় হলো। মাঝে মাঝে তিনি অজ্ঞান অবস্থায় হযরত আকদাসের চরণ যুগল জড়িয়ে ধরতেন। এতে হযরত আকদাসের চরণ যুগল হযরত ভান্ডারী এর বাহুর বন্ধন থেকে মুক্ত করতে হতো। জোরপূর্বক হযরত ভান্ডারী কে কোনো ঘরে বন্ধ করে রাখতে হতো। তখন হযরত ভান্ডারী চিৎকার করে বলতেন, ছেড়ে দাও, দেখতে দাও, আমার প্রাণ যায়। এর চিৎকার করতে করতে বেহুশ হয়ে যেতেন। কান ফিরে আসার পর সুযোগ পাওয়া মাত্র ঘরের বাড়া কিংবা দরজা ভেঙে চৌকি দিয়ে পুনরায় হযরত আকদাসের চরণ যুগল জড়িয়ে ধরতেন।
ছাড়া পেতেন, পেলে তো কথাই নেই। হযরত আকদাসের চরণ যুগল পতঙ্গের ন্যায় ঝাঁপিয়ে পড়াতে তিনি অনাবিল শান্তি পেতেন। বস্তুত পক্ষে তার অন্তরে মনসুর হাল্লাজের শামসে ভাবরি রহমতুল্লাহ আলাইহি শাহ বুয়ালি কন্দন হাফেজ সিরাজি রহমতুল্লাহ মতো প্রেম নেশা ছিল। এভাবে সুদীর্ঘ 3 বছর কাল অসাধারণ সাধনা ও ধৈর্য প্রতিজ্ঞানের পর তার প্রমাণাস্পদ মুর্শিদ হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারী এর আশীর্বাদ লাভ করে তিনি নবজীবন লাভ করেন এবং আধ্যাত্ম জগতের মহান সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন। 28 বছর বয়সে কঠোর আধ্যাত্মিক ও দৈহিক সাধনার মাধ্যমে নফসে আম্মারার সকল প্রবৃত্তি দমন করে আত্মিক স্বাভাবিক প্রবৃত্তি শরীয়ত তরিকতা হাকিকত মারিফতের বিকাশ সাধনা করেন। হযরত ভান্ডারী এর আধ্যাত্মিক জগতের চরম সোপানে উন্নীত হন। ফলশ্রুতিতে তার আত্মায় হযরত আকদাস এর যাবতীয় আত্মিক শক্তি সঞ্চারিত হয়। এ সময় থেকে হযরত আকদাস এবং তার মুরিদদেরকে তালিম দেওয়ার জন্য হযরত ভান্ডারী এর সমীপে পাঠাতে লাগলেন এবং এভাবে তিনি পরোক্ষভাবে ভান্ডারীকে তার স্থলাভিষিক্ত করলেন। হযরত ভান্ডারী জলে স্থলে পাহাড় পর্বত ভ্রমণের কাজে নিজেকে ব্যবহৃত রাখতেন। দীর্ঘকাল যাবৎ তিনি সংসারের যাবতীয় মোহ মায়া সুখ শান্তি প্রভৃতি প্রতিভ্রুক্ষেপ না করে হযরত আকদাসের নির্দেশ ক্রমে গাউসিয়াতের কার্য পরিচালনার জন্য প্রস্তুতি হিসেবে পূর্ব পার্বত্য চট্টগ্রাম দেওয়াঙ্গের পাহাড়, উত্তর পাহাড়, শীতগন্ধ পাহাড়, গভীর অরণ্য প্রভৃতি দিবসের অবসান কিংবা রজনীর ঘোর অন্ধকার সাপদে সস্কুল পরিবেশকে অপেক্ষা করে ভ্রমণ করে নিজেকে লোকালয় থেকে দূরে রাখতেন। জীবনের 40 বছর বয়সকালে উপনীত হওয়া অবধি তার এ ভ্রমণের রহস্য সাধারণের বোধগম্য নয়। হযরত ভান্ডারী এর দৈহিক বৈশিষ্ট্য, তার দৈহিক সৌন্দর্য ছিল অপরূপ অতুলনীয়। নবজাত শিশু হযরত ভান্ডারীকে কোলে নিয়ে হযরত আকদাস বলেছিলেন, ये हमारे बक्का गोले गुलाब है। हजरत यूसुफ अलैहिस्सलाम को चेहरा इसमें आया है, इसको आज रखो, मैंने इसमें नाम गुलाब रखा। अर्थात शिशु আমার বাগানের গোলাপ ফুল। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য তার মধ্যে বিদ্যমান, তাকে যত্ন করো, তার নাম গোলামুর রহমান রাখলাম। হযরত ভান্ডারীর স্বভাব প্রকৃতি ও চারিত্রিক বৈশিষ্ট্য। হযরত ভান্ডারী ছোটবেলা থেকে সংযত স্বভাবের ছিলেন। তিনি শিশু অবস্থায় কখনো বিছানা বা দোলনায় প্রসাব করেনি। প্রসাব পায়খানার সময় হলে তার অবয়বে এমন কতগুলো লক্ষণ দেখা যেত যাতে তার মা ছেলের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার বিষয়ে বুঝতে নিতে পারতেন। বিছানার বাইরে নিলে তিনি বাহ্য প্রসাব করতেন। তিনি অনন্য ছেলেদের মতো কান্নাকাটি করে কাউকে বিরক্ত করতেন না। একদা তার আম্মা জান তাকে দোলনায় শুয়ে রেখে বিছানায় ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ঘুম ভাঙলে তিনি দেখলেন যে দোলনা দুলছে এবং নবজাতক শিশু চোখ বুজে ঘুমাচ্ছে, অথচ দোলাবার মতো কোনো লোক সেখানে উপস্থিত ছিল না। এভাবে অস্বাভাবিক ব্যাপার দেখে তার মাতা ইহা একটি অলৌকিক ঘটনা বলে অনুমান করেছিলেন। তিনি ছোট্টবেলায় মিতভাষী ধর্মপরায়ণ মিতব্যয়ী হিসাবে সকলের প্রশংসা করিয়েছেন। তিনি বিনা প্রয়োজনে কারোর সাথে বাক্য লাভ করতেন না। তিনি ছাত্র অবস্থায় কঠোর পাঠ্যাভ্যাস করতেন, অল্প ঘুমাতেন এবং বাকি সময় উপাসনায় মগ্ন থাকতেন। রমজান, ঈদ ও কোরবানি ঈদের সময় ব্যতীত 24 ঘন্টার মধ্যে কেবল সন্ধ্যাকালে একবেলা তিনি আহার করতেন। তিনি ছিলেন সাইমুত্তাহার, অর্থাৎ সারা বছর রোজা পালনকারী। তার কণ্ঠ ছিল সুললিত ও সুমধুর। তার সুমধুর আওয়াজ ও কোরআন তেলাওয়াতে মানুষ মুগ্ধ হতো। বেলায়েতি ক্ষমতা লাভের পর হযরত ভান্ডারী প্রায়শ ধ্যানে বিভোর থাকতেন। প্রায়শই তাক আপাদমস্তক চাদর দিয়ে ঢাকা দিয়ে শুয়ে থাকতেন।
দেখতে দেখা যেত। মাঝে মধ্যে তিনি তার হস্ত মোবারক পানি ছিটিয়ে দিতেন। বলা বাহুল্য তার ছিটানো পানি ছিল সর্বরোগের মহা ঔষধ। কত লোক যে তার ছিটানো পানি দ্বারা উপকৃত হয়েছে তার ইয়ত্তা নেই। তিনি তামাক খেতে পছন্দ করতেন। শৌখিন বিভিন্ন জাতীয় মশলা দ্বারা প্রস্তুত তামাক শৌখিন সুদীর্ঘ নলালা হুক্কায় সাজিয়ে রাখত ভক্তরা, এবং তিনি হাতে মাঝে মধ্যে টান দিতেন। যার দিকে তিনি নজর করতেন সে খাঁটি সোনা হয়ে যেত। প্রকৃতপক্ষে তিনি হলেন মজ্জুব সালেক এবং মহান ওলি আল্লাহ। ওলি হিসেবে ভান্ডারী এর মর্যাদার স্তর। হযরত আকদাসের পর হযরত ভান্ডারী হলেন মাজভান্ডার শরীফের দ্বিতীয় মহান ওলি। তার সম্পর্কে হযরত আকদাসের মহান বাণীর মধ্যে তার মর্যাদা নিকৃষ্ট পরিচয় মেলে। আব্দুল মজিদ নামে এক ব্যক্তি খাদেমের কথার উপরে তিনি হযরত আকদাসকে বলেছিলেন, মিয়া ওই শাহে জালাল है मुरी क़यामन का रहने वाला है, आलमे अब हवा में सैर करता है। অর্থাৎ তিনি জালালিয়াতের সম্রাট ইমামত। দেশে অধিবাসী তিনি রূহ জগতের ভ্রমণ করেন। হযরত আকদাস একবার তার মাতাকে বলেছিলেন, আব পেরানে বিন সাহেব কা মা। হযরত আকদাসের মহান বাণী সমূহ থেকে স্পষ্ট প্রতিমান হয় যে ভান্ডারী একজন মহান ত্রাণকর্তা সম্পন্ন ওলি ছিলেন। অপূর্ব মাধুর্যমণ্ডিত উদার মানবতাকামী হযরত ভান্ডারীকে সাধারণত কোনো কথা বলতেন না। কোনো সময় কিছু কথা বললেও তা ছিল খুব সংক্ষিপ্ত, রূপক ও অর্থবোধক। অবশ্য তার আদেশে নিষেধ ইচ্ছা প্রকৃতির দর্শনার্থী হাজতি ও মকসুদগণ ঠিক বুঝতে পারত। তিনি যা চাইতেন তা সে জানত। তার চরণে কোনো নিবেদন পৌঁছাতে মৌখিক কোনো কথার প্রয়োজন হতো না। মনে মনে কল্পনা করলে যথেষ্ট ছিল। বিভিন্ন ভাষাভাষী লোকের তার দরবারে সমাগম ছিল। তারা প্রত্যেক নিজে নিজ জবাব পেত, অনুগত্য অপ্রত্যাশিত তার অনুগত্য লাভ করে ধন্য হতো। ভক্ত আশিকগণকে তিনি মৌখিক কোন উপদেশ দেয়নি, ইঙ্গিত ইশারা বা স্বপ্ন যুগে ভক্ত আশিকগণ তার আদেশ নিষেধ বুঝতে পারত। বর্তমানে উপরে তার স্বচক্ষে একজন দেখার সৌভাগ্য যার হয়েছে, সে জীবনে তাকে বিস্মিত হতে পারেননি। হযরত ভান্ডারী এর দরবারে হযরত আকদাসের দরবারে নেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আগমন ছিল। তিনি সেমা গান বাজনা সহকারে জিকির পছন্দ করতেন। তার চলনে বলনে সৃষ্টি তরিকার প্রভাব ছিল আধ্যাত্মিক। ওলি সৃষ্টিতে হযরত ভান্ডারীর অবদান। হযরত ভান্ডারীর কেরামত সমূহ, হযরত ভান্ডারীর কেরামতের কথা বলে শেষ করা যাবে না। তার কেরামত অসংখ্য। পাহাড়ের চূড়ায় সাদা পোশাক পরিহিত স্বর্গীয় লোকজনদের সাথে গভীর রাত্রিতে সাক্ষাতের বিষয় মাকাল ফল সমিষ্ট ফলে রূপান্তরিত হওয়া। একদিকে হিংস্র রামকুকুর ঝাঁকের পলায়ন, তাকে হিংস্র বাঘের সালাম নিবেদন, ঝুমিয়াকে জীবন দান। আশগর শাহ নামীয় ফকিরকে প্রহার করে সাগরে প্রমাণ। রেল লাইনের উপর হযরত ভান্ডারী এর বাসার কারণে আসাম মেল স্টেশন ছাড়ার পর সামনের দিকে অগ্রসর হওয়ার পরবর্তী পিছনের দিকে গমন। পাতার রস গরম করে ঢেলে তামাল পয়সাকে শোনায় পয়সায় পরিণত করেন। বিশালাকায় সাফনা বিস্তার করে হযরত ভান্ডারীকে ছায়া প্রদান। রেল লাইনের উপরে বসে চলন্ত ট্রেনকে থামিয়ে বহুদূরে অবস্থিত সম্মুখস্থ গাছের ব্যারিকেড থেকে ট্রেনকে উদ্ধার। এ সময় বিভিন্ন স্থানে দর্শন দান, মৃত্যু ব্যক্তিকে জীবিতকরণ প্রভৃতি অজস্র ঘটনা তার আশ্চর্য কেরামতে লক্ষ্য করা যায়। নিঃসন্দেহ হযরত ভান্ডারী এর মতো একজন মহান আলীর পক্ষে কেবল সম্ভব ছিল, যা হযরত ভান্ডারী এর
তিরোধান। এ মহান আলী সুদীর্ঘ 71 বছর বয়স, বছর 6 মাসে আদম ত্যাগ করেন। আধ্যাত্মিক লীলা সম্পাদন করে 1343 সালের 22 চৈত্র মোতাবেক 1937 খ্রিস্টাব্দে 5 এপ্রিল 1346 হিজরি সনের 22 মুহররম রোজা সোমবার ভোর 7:55 সময় সকল ভক্ত অনুরাগীদেরকে শোকসাগরে ফাঁসিয়ে মহান প্রভুর সাথে মিলনার্থে পরপরে আত্মগোপন করেন।